আড়গোড়া বিশ্বেশ্বর মন্দিরের সামনের পরিস্থিতি। তো আর এগোবো না, আর এই হচ্ছে মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি। ওপাশে জল থই থই পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ, সকাল 10:30টার পর থেকে কিন্তু এই অবস্থাতেই রয়েছে আমাদের ঐতিহ্যের ভাষাপোল। দাদাদেরকে তো দেখতে পাচ্ছি, কালকেও কথা বললাম, বলছি মানে 9:30 কখন হবে? আজ আর হবে রাত্রে? আজ আর হবে না, যা হবে কালকে। কালকে হবে না? তাহলে বন্যা শেষ পর্যন্ত চলে এলো। প্রত্যেক বছরের মতন এবছরও হ্যাঁ, জল যন্ত্রণা আমাদের রয়েই গেল না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম শ্যামপুর। আচ্ছা, ঝুমির দাপটের সঙ্গে খেলার পর এবার শুরু করেছে শিলাবতী খেলতে। আর তার প্রভাব দেখতে পাচ্ছেন, চারপাশের পরিবেশ জলে থই থই অবস্থা। অজবনগরের ঘিসোড়াতে আছি, এদিকে দেখুন সব বেরিয়ে পড়েছে। এইগুলো টিনের ডিঙি না? আর এই পাশটা ঘুরিয়ে দিই, শিলাবতীর জল কিন্তু প্রবেশ করছে আস্তে আস্তে, সেটাই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দন্দিপুরের মাঠ, বিরাট মাঠ, আর শিলাবতীর জলটা প্রবেশ করছে। আপনাদেরকে দেখিয়ে দিই, যে মাঠ আজ সকাল পর্যন্ত সবুজ ছিল, এই মুহূর্তে আস্তে আস্তে ধূসর বর্ণে কিন্তু রঙিন হয়ে উঠছে। সকালের ভিডিওতে পাঁচঘোড়া, চাউলি, সিংপুর থেকে আরম্ভ করে রামচন্দ্রপুরের তথ্য জানিয়েছিলাম, দেখিয়েছিলাম পরিস্থিতি কি। আর এই ভিডিওতে আপনাদেরকে আমাদের আড়গোড়া, শ্যামপুর, তার সঙ্গে সঙ্গে সুখচন্দ্রপুরের কি অবস্থা সেটাই তুলে ধরছি। বৃহস্পতিবার বিকেল আরও লেটেস্ট আপডেট দিচ্ছি ঘাটাল থেকে। এই হচ্ছে ঘাটালে 1 নম্বর চাতাল, আমাদের আড়গোড়া এরিয়া। আর দেখতে পাচ্ছেন জলটা কিন্তু এবারে আরও বেশি করে ছাপাচ্ছে, সেই চিত্র ধরা পড়ছে। আজ বৃহস্পতিবার ঘাটালের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের পরিস্থিতি তুলে ধরছি। এই দেখুন ডিঙি বেরিয়ে পড়েছে তাহলে, তাই তো? কখন থেকে জলটা উঠলো? সকাল থেকে। আর এই পাশের চিত্রটা বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ঘাটাল বন্যার রূপ। দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাড়ি রয়েছে, বড় বড় বাড়ি রয়েছে, কিন্তু যাতায়াতের পথ থেকে আরম্ভ করে মাঠ ঘাট সব প্লাবিত। 2 নম্বর ওয়ার্ড আড়গোড়ার এই হচ্ছে ভেতরের পরিস্থিতি। কি মান্নাপাড়া? তোমাদেরই বাড়ি নাকি কাছে? তাহলে জলটা উঠলো কখন থেকে? হালকা হালকা উঠেছিল, এখন তো আরো দেখছি বেড়ে গেছে নাকি? সকাল থেকে বেড়ে গেছে, জলের পরিমাণটা বেড়েছে। এই দেখুন কি পরিস্থিতি। ঝুমিতে যখন জলটা কমেছে, তখন শিলাবতীতে হালকা হলেও কিন্তু জলটা বাড়লো। এই পাশটাও দেখিয়ে দিচ্ছি কি পরিস্থিতি। এই পুরো রাস্তাতেই জল আছে নাকি রে ভাই? পুরো রাস্তাতেই জল আছে। আচ্ছা, শিলাবতীর জলে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। বিকেলে অনেকেই বসে আছে দেখছি। তো বন্যা তো চলে এলো নাকি? আচ্ছা, সুখচন্দ্রপুর কি যেতে পারবো এখান থেকে? না না, যা যাবে না, আমি যেতে পারবেন না। পারবো না? তাহলে এখান থেকে চলে যাই ভালো, ঘাটাল। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই হচ্ছে ঘাটাল পৌরসভার পার্কিং এরিয়া, তার ঠিক পাশেই আমাদের প্রিয় নদী শিলাবতীটি রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, নাহলে হয়তো ভিডিওটা করতাম না, যখন দেখলাম যে জলতল সকালের তুলনায় এই সন্ধ্যার মুহূর্তে কিছুটা কিন্তু বাড়া। আর আজকে জানেন একটা খুব কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, তবে কেউ হতাহত হয়নি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাষাপোল দেখাতেও খারাপ লাগছে, কারণ চ্যানেলটাও ভাষাপোল কিন্তু মাঝখানেতে সংযোগটা নাই, মানে ভাষাপোল এই মুহূর্তে ভাঙা অবস্থাতেই রয়েছে। ভিডিওটা শিলাবতীর এই ভাঙা ভাষাপোলকে দেখিয়ে শেষ করছি। আমারও মন ভারাক্রান্ত। তবে যেটা বলার, ঘাটাল এই 150 বছরের প্রাচীন শহরেতে এই ধরনের পোল আর কতদিন বইবে আমাদেরকে। তো দরকার একটা কিন্তু কংক্রিটের আলাদা ব্রিজ দরকার। এই দাবি জানিয়েই আজকে ভিডিওটা রাখছি এই বন্যার মধ্যেও।